ওকে, সো আর একবার বলি পুরো জিনিসটা একদম প্রথম থেকে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কস্ট প্রাইস, এটা আশা করি বুঝতে পেরেছো যে কস্ট প্রাইস এটুকু বোঝা গেছে আশা করি। ওকে, এরপর প্রফিট গেন কোনটা হবে? প্রফিট গেন কোনটা হবে? তোমার কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্সটা। অর্থাৎ তুমি মনে করো কোনো একটা জিনিস, মাস্কটা, আমি মাস্কের উদাহরণ দিয়েছিলাম এর আগে, মাস্ক কিনলে 60 টাকায় আর মাস্কটাকে সেল করলে 120 টাকায়। ওকে, N95 মাস্ক। তো ধরে নাও N95 মাস্ক তোমরা কিনলে 60 টাকায় আর বিক্রি করলে 120 টাকায়, তাহলে তোমাদের প্রফিট প্রফিট কত হবে? 60 টাকা। অর্থাৎ এটা পার্সেন্টেজে করলে কত হবে? 100 টাকা, 100%, তাই না? 100% ডবল লাভ হচ্ছে, 100% লাভ হচ্ছে। এনিওয়ে, এবার তোমরা বলো যে এই প্রফিটটা কার উপরে ক্যালকুলেশন করবে, এটা একটুখানি প্রথমে বোঝো। আমরা সেলিং প্রফিট, প্রাইসের ওপর। না, প্রফিট ক্যালকুলেশন কিন্তু আমরা কস্ট প্রাইসের উপর করব, কারণ কত টাকা ইনভেস্ট করে কত টাকা প্রফিট করেছি সেটাই কিন্তু আমরা ক্যালকুলেট করব, তাই না? কত টাকা ইনভেস্ট করে কত টাকা করেছি। যে কস্ট প্রাইসে মানে আমরা 60 টাকা ইনভেস্ট করলাম, তারপরে 60 টাকা ইনকাম করলাম, তার মানে আমি 60 টাকার উপরে 60 টাকা, অলমোস্ট 100% প্রফিট করেছি, তাই না? আচ্ছা, তার মানে আমরা প্রফিটের ক্যালকুলেশন প্রফিটের ক্যালকুলেশন সবসময় কোথায় করব? কস্ট প্রাইসের উপরে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি সেলিং সেলিং প্রাইসটাকে দেখি, সেলিং প্রাইস আমাদের কোনটা এখানে? 120 টাকা। এই সেলিং প্রাইসের উপর আমরা কি ক্যালকুলেশন করব? ডিসকাউন্টের ক্যালকুলেশন করব। কিরকম? মনে করো তুমি তোমার প্রোডাক্টটাকে 120 টাকায় বাজারে বিক্রি করছো, এখন খদ্দের পাচ্ছ না, তো 120 টাকাকে তুমি একটা অফার দিতে পারো যে একসাথে 4টে কিনলে তুমি 20% অফ দেবে। ওকে, একসাথে যদি 4টে কেনো তাহলে 20% অফ দেবে। এখন এই যে 20% অফ, এটা কিসের উপর ক্যালকুলেশন করবে? তোমার এই 60 টাকার উপরে না 120 টাকার উপরে? ডেফিনেটলি 120 টাকার উপরে, কারণ তুমি কি দামে কিনেছো সেটা তো লোককে বলবে না, তুমি বলবে যে কি দামে বিক্রি করছো, জিনিসটার যে বিক্রি করার দাম আছে সেইটার উপরে তুমি 60 টাকা অফ দেবে, সরি 20% তুমি অফ দেবে। তাহলে এবার দেখো 120 থেকে যদি 120 যদি -20% হয় তাহলে কত হবে? আমাকে একটু ক্যালকুলেট করে বলো দেখি কমেন্টে। 120 থেকে আমি 20% বাদ দেবো, কত হবে? 96।
96। গুড। যারা পারছো না তারা নিজেরা ক্যালকুলেট করো, মানে অন্য কেউ বলে দিচ্ছে মানে বেসিক্যালি তোমাদের কাজ করার সুযোগটা কেড়ে নিচ্ছে, তারা তোমার থেকে এতটা ফাস্ট। যদি এরকম হয় তাহলে কিন্তু সমূহ বিপদ এটা। তো এনিওয়ে 96, তার মানে যদি একসাথে কেউ চারটে কেনে তার পড়বে, এক একটা পড়বে 96 করে। এই ক্যালকুলেশনটা তুমি কখনোই এই 60-র উপরে তো করতে পারতে না, তাই না? 60-র উপরে বা কস্ট প্রাইসের উপরে এটা হতো না, এটা একমাত্র হবে আমাদের সেলিং প্রাইসের উপরে। ওকে, তাহলে ডিসকাউন্টের ক্যালকুলেশন হবে আমাদের সেলিং প্রাইসের উপরে, আর প্রফিটের ক্যালকুলেশন হবে কস্ট প্রাইসের উপরে। সেলিং প্রাইস, প্রফিটের ক্যালকুলেশন হবে কস্ট প্রাইসের উপরে। এই অবধি বোঝা গেছে? ইয়েস, নো? জাস্ট নোটা লেখো। ইয়েসটা শুনতে ভালো লাগে কিন্তু সেটা এখন ইম্পর্টেন্ট নয়। কোনো নো নেই? গ্রেট, ভালো লাগছে। চলো তাহলে এরপরে আর একটা জিনিস এখানে আমরা দেখবো। চলো আজকে ওটা বলেই দিই। আশা করি এই অবধি ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপর একটা ছোট্ট জিনিস, তোমরা আমাকে বলো যে আচ্ছা ডিসকাউন্টের ফর্মুলাটা একটু দেখে নাও। এবার আমি তোমাদেরকে একটা অঙ্ক করতে দিই। মনে করো কোনো একটা জিনিস বাজারে বিক্রি হচ্ছে উম এত টাকায় বিক্রি হচ্ছে, রাইট? আচ্ছা এত টাকায় বিক্রি হচ্ছে, এটার দাম এত। আচ্ছা এবার এটার উপরে তোমার মোটামুটি 26% অফ করলে, এখন তাহলে এর দামটা কত হবে? দেখি কমেন্টে, একটু প্রাইভেটলি কমেন্ট করো তো দেখি সবাই, প্রাইভেট কমেন্ট করো একটু, দেখতে যাই কজন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ। এই মুহূর্তে 20 জন, মানে আগের মিটিং থেকে 2 জন কমলো, ঠিক আছে, দ্যাটস ফাইন, তাতে কিছু এসে যায় না, কিন্তু এই 20 জনের মধ্যে 20 দাদা, জনের। হ্যাঁ হ্যাঁ বল বল। অঙ্কটা আরেকবার বলবে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। ওকে, আমার মনে কর কোনো একটা জিনিসের সেলিং প্রাইস 196, সেখানে 26% অফ দিবি, ছাড় দিবি, তোর জিনিস 26% অফ দিবি, কত হবে এটা একটু প্রাইভেটলি চ্যাটে আমাকে জানাও। 26% অফ দিলে কত দাম হবে? ৳১৪৫ কে বললি রে? আমি আখতারুল বললাম দাদা। বাবা আমি বারবার বলছি একটু প্রাইভেটলি চ্যাটে জানা, একটু প্রথমত ঠিক কর, আর একটু প্রাইভেটলি চ্যাটে জানা, আমি যেটা বলছি একটু শোন। তুই করেছিস, তুই তো কমেন্টটা করেছিস, তো দ্যাটস ফাইন, বাট সবাইকে একটু করতে দে।
এত সময় কেন লাগছে জানি না। এদিকে আক্তারুল, শুভম, মহুয়া, কৌশিক একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছে, ঠিকঠাক। অ্যান্সার হবে 145.04। 145টাকেই ধরি, ঠিক আছে। আম, এর মধ্যে শুভম, আক্তারুল আর মহুয়া এত তাড়াতাড়ি অ্যান্সার দিয়েছে, এটা যদি তোরা নিজেরা ক্যালকুলেট করে করিস আমি বলবো ডেফিনেটলি খুব ভালো, ঠিক আছে। মানে ব্যাপারটা এতটাই ভালো হয়েছে, এতটাই তাড়াতাড়ি হয়েছে যে কোথাও একটা মনে হচ্ছে যেন ক্যালকুলেটর আছে, হয়তো মেবি, না হলে খুবই ভালো হবো, সত্যি খুশি হবো না হলে। এনিওয়ে, এখন আর একটা জিনিস আমরা দেখবো আজকে, ঠিক শিখবো না ওটা, একটুখানি ভাবাবো একটা বিষয় যে, আচ্ছা তার আগে একটা কথা বলি, যে এরকম ব্যবসা কেউ করবি? 60 টাকায় জিনিস কিনে 120 টাকায় বিক্রি করা। দাদা ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা। আরে না না, করেছিস, এটাই তো ভালো জিনিস, ভালো লাগার জায়গা। করতে পারছিস, এটাই ভালো লাগার জায়গা। এনিওয়ে, এতক্ষণ যেটা বোঝালাম যে এই যে জায়গাটা একটুখানি আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে যে ডিসকাউন্ট আমরা সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করব এবং প্রফিট ক্যালকুলেট করব কস্ট প্রাইসের উপর, ঠিক আছে। এটা শুধুমাত্র প্রফিট নয়, মানে প্রফিট বা লস, দুটোই কিন্তু আমরা কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করব। এবং তার প্রফিট আর লস দুটোই সেলিং কস্ট প্রাইসের উপর করব, আর ডিসকাউন্টটা আমরা করব সেলিং প্রাইসের উপর। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে পার্সেন্টেজের ক্যালকুলেশন, এই জিনিসটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস মনে রেখো, এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস ইকুয়াল টু তোমার হচ্ছে মার্ক প্রাইস। এই কথাটা একটুখানি নিজে যেখানে পড়তে বসো তার বাড়ির ঘরে সেখানটায় দেয়ালে লিখে রাখো, তাতে জাস্ট দু তিন দিন লেখা থাকার পর মুছে ফেলবে। মানে সমস্যাটা কি হয়, কোনো হয়তো কোনো প্রশ্নে দিল এমআরপি দিয়ে একই কথা, কোনো প্রশ্নে দিল এসপি দিয়ে একই কথা, এখানে দিলে মার্ক প্রাইস, এরকম ভাবে। তো কনফিউশন যাতে না আসে, এটা খুব একটা জরুরি বিষয়। আচ্ছা, আর যেটা বলা হচ্ছে, এই ফর্মুলাগুলো আশা করি সবাই দেখেছো। এরপরে যে কিছু বেসিক অঙ্ক দেবো সেগুলো হচ্ছে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে। মানে দেখো, কোনো একটা জায়গায় যে এখানে কস্ট প্রাইসের ফর্মুলাটা তোমাকে দেওয়া আছে, বাট কোনো একটা জায়গায় এরকম অঙ্ক দিতে পারে যে আমার সেলিং প্রাইস এত, এত পার্সেন্ট দামটা বাড়িয়ে বিক্রি করেছি, তো আমার কস্ট প্রাইস কত। মানে আমি একটা ডাইরেক্ট উদাহরণ দিয়ে বলি একটু, যে কোনো একটা জিনিস, হ্যাঁ ব্যবসাটা দিয়েই বলি, চলো। প্রথমত এখানে দেখলাম সাজ্জাদ, আচ্ছা মধুরিমা দাদা আজ থাক এবার। না এটা শুধু মধুরিমা না, আরো বেশ কয়েকজন বলেছে। তো ঠিক আছে, আমি আর 10টা মিনিট সময় নেব। কটা বাজে রে? ও বাবা, অনেক হয়ে গেছে। আর 10টা মিনিট সময় নেব আমি। বিষয়টা দেখ, আমি যেমনটা বললাম যে মাস্ক তোরা চাইলে 60 টাকায় কিনে এনে 120 টাকায় বিক্রি করতে পারবি, জাস্ট আর 7 থেকে 8 মিনিট একটু ভালো করে দেখ। 60 টাকায় কিনে এনে, অর্থাৎ 7 টাকা ক্রস প্রাইস, আমার 120 টাকা হচ্ছে সেলিং প্রাইস, 120 টাকা। ওকে, এবার তার মানে এখানে তোর প্রফিট কত হচ্ছে? 100%। এর উপরে ক্যালকুলেট করলে 100%, রাইট? আচ্ছা, ঠিক এইরকম বিজনেস যদি কেউ করতে চাস, আমার সাথে যোগাযোগ করতে পারিস। মানে আমি তোদেরকে এই 60 টাকায় N95 মার্কস জোগাড় করার রাস্তাটা দেখিয়ে দেবো। আমি তোদের সাথে কোনো বিজনেসে যাব না। আপাতত যে বিজনেসটা আছি, পড়াশোনা, এই বিজনেসে থাকি। তো আমি রিসেন্টলি একজনকে ব্যবস্থা করিয়ে দিলাম খানিকটা,
একটা কোম্পানি আছে ISO 9001:2008 এরকম একটা কোম্পানি, তো এরকম একটা কোয়ালিটির মার্কস। এনিওয়ে, এখন দেখা গেল যে তোরাও সেই কোম্পানির সাথে যোগাযোগ করলি। আমার কথাটা ভালো করে শোন, যে আমি যোগাযোগ করে দিতে পারবো তোদেরকে 60 টাকায়, ঠিক আছে? ওকে, এখন দেখা গেল তোরাও কেউ হয়তো সেই কোম্পানিটার সাথে যোগাযোগ করলি, করে অনেক মানে তোরাও নিজেদের মতো ডিল করলি, ঠিক আছে? একদম ডেফিনেটলি নিজেদের মতো ডিল করলি। তোরা সেলিং প্রাইস রাখলি 120 টাকা, ওকে? আর তোরা বললি যে তোদের অন্তত 120% প্রফিট হয়েছে। কথাটা বলছি যে আমি তোদেরকে ডিল করে দিতাম 60 টাকা, সেখানে তোদের 100% প্রফিট হতো। তোরা নিজেরা ডিল করে নিলি, সেই 120 টাকাতেই বিক্রি করলি, আর তোরা বললি যে তোদের 120% প্রফিট হয়েছে। ডেফিনেটলি তোরা অনেক বেটার ডিল করেছিস, এটাই আশা করব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোরা কত টাকায় ডিলটা করেছিস, তোদের কস্ট প্রাইস কত? একদম প্রথমে একটুখানি ফর্মুলায় খেয়াল, কস্ট প্রাইসের এখানে ফর্মুলা রয়েছে, তো এই ফর্মুলায় ফেল, হয়ে যাবে। আবার এরকমও হতে পারে যে তোরা বলছিস যে তোরা 80 টাকায় বিক্রি করেছিস, সেলিং প্রাইস 80 টাকায় বিক্রি করে 5% লস হয়েছে, তাহলে তোদের কস্ট প্রাইস কত? সে একই ফর্মুলা, দেখ এখানে দেয়া আছে কস্ট প্রাইস অফ লস। দেখ বেসিক্যালি একই ফর্মুলা, একটা এখানে প্লাস হচ্ছে, একটা এখানে মাইনাস হচ্ছে, দ্যাটস ইট। মানে ফর্মুলাটা একই, একটা মানে প্রফিট হলে আমরা 100 এর সাথে যোগ করব, মানে 100টা 100, মনে কর 30% প্রফিট, সেক্ষেত্রে 100টা 130 হয়ে যাবে, আর লস হলে সেটা 100 থেকে 70 হয়ে যাবে, দ্যাটস ইট। তো আমরা যখন ক্যালকুলেশন গুলো রিয়েল লাইফে করব তখন আরো বেটার বুঝতে পারবো। আমি যে কারণে এই কথাগুলো বলছি সেটা হচ্ছে যে ফর্মুলা গুলো আমি রিয়েল লাইফে ইউজ কোথায় করব, ঠিক আছে? আমাদেরকে অঙ্ক দিয়ে দেবে, একটা টেবিলও দিয়ে দিতে পারে যে এই সালে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, বা এই সালে যদি এত পার্সেন্ট প্রফিট হয় আর কস্ট প্রাইস যদি এত থাকে, তাহলে আমার সেলিং প্রাইস কত ছিল। তো এরকম অনেক রকম অঙ্ক দিতে পারে। তো আমি বেসিক এই জিনিসটা বলছি, আশা করি এই অবধি সবার ক্লিয়ার হয়েছে। ইয়েস, নো? এই ঘুম পাচ্ছে বলে কেউ না বলিস না কিন্তু। ওকে, ওকে, ওকে। আমাকে 3-4 জন বলেছিলে দাদা আজকে আর নয়, তো তাদেরকে বলবো যে যদি বুঝে থাকো তাহলে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো। কারণ হ্যাঁ, আমার যতটা আজকে বোঝানোর ইচ্ছা ছিল আমি ততটা কমপ্লিট করে দিয়েছি। মানে যতটা বোঝানোর বেসিক দরকার ছিল, মানে যেটা থেকে আমরা এর পরের দিন নেক্সট দিন আমরা যেদিন ক্লাস করব সেদিন আমাদের কাছে আর নতুন কোনো ফর্মুলা শেখার থাকবে না, সেদিন শুধু অ্যাপ্লিকেশনে থাকবে এবং একটু কনফিডেন্স বিল্ড আপের থাকবে এবং প্র্যাকটিসের থাকবে, মোর অর লেস প্র্যাকটিসের বিষয় থাকবে। তো নতুন জিনিসপত্র এই মুহূর্তে শেখার নেই আজকে আমাদের। তো তোমরা মিটিং থেকে লেফট ডেফিনেটলি নিতে পারো। আমি আর 10 মিনিট সময় নেব, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে যে জায়গাটা তোমরা বুঝতে পারলে না এই জিনিসটা আবার একবার ক্লিয়ার করে দেবো, রাইট? আচ্ছা, আহ, খুব কুইকলি রিক্যাপ করছি, খুব কুইকলি রিক্যাপ করছি, একটু সাথে থাকো। কস্ট প্রাইস
আচ্ছা, এই জিনিসটা তোমরা এখন অব্দি নিশ্চয়ই বুঝতে পেরেছো। কস্ট প্রাইসকে আমরা মানে সিপি অর্থাৎ কস্ট প্রাইস অর্থাৎ এটাকে ইনভেস্টমেন্টও বলতে পারি, যে কত টাকা আমি মূলত ইনভেস্ট করলাম। সেলিং প্রাইস বা সেটাকে আমরা এমআরপিও বলতে পারি বা মার্ক প্রাইসও বলতে পারি। এটা আশা করি বুঝতে পেরেছো এতদিন অবধি। এবার কস্ট প্রাইসের উপরে আমরা কি কি ক্যালকুলেশন করি? প্রফিট বা লস। ওকে। আর সেলিং প্রাইসের উপরে আমরা কি ক্যালকুলেশন করি? ডিসকাউন্ট ক্যালকুলেশন করি। ঠিক আছে, আশা করি এই অবধি বুঝতে পারলে। এখন যতটা বললাম সেটা বুঝতে পারলে, মানে এই যে সেলিং প্রাইসের উপরেই কেন ডিসকাউন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেটা তুমি কখনো ক্রস প্রাইসের উপর করতে পারবে না। যে তুমি কোনো একটা জিনিস 100 টাকায় বিক্রি করবে বলে ঠিক করে রেখেছো, লিখে রেখেছো যে এটার দাম 100 টাকা, তারপর কোনো একজন কাস্টমার বললে যে দাদা আমি অনেকগুলো নেবো, তো আমাকে 10% ডিসকাউন্ট দাও। তুমি নিশ্চয়ই তোমার যত টাকায় কিনেছিলে সেখানের দামের সাথে ডিসকাউন্ট ক্যালকুলেশন করবে না, যে ওই যে 100 টাকা তুমি লিখে রেখে দিয়েছো 100 টাকা দাম, তো 100 টাকা দামের উপরে তুমি 10% ছাড় দিয়ে বিক্রি করবে, তাই না? তো তার মানে সেলিং প্রাইসের উপরেই তোমার ডিসকাউন্টটা থাকবে। আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে। তো এখন এইটুকু যা ক্লিয়ার হয়নি একটু বলো। নো? আশা করি ক্লিয়ার হয়েছে। রাইট, ভেরি রাইট। ওকে, গুড, ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখছিলাম যে একটা ফর্মুলার জাস্ট বেসিক অ্যাপ্লিকেশন দেখছিলাম। একটা ফর্মুলার কিরকম, যে মনে করো তোমরা ওই 60 টাকা আমি ডিল করে দিলাম, তোমরা 60 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছো। ওকে। আবার তোমরা নিজেরা গিয়ে ডিল করলে, আচ্ছা সেখানে প্রফিট হচ্ছে 100%। আবার তোমরা নিজেরা গিয়ে ডিল করলে, X টাকায় কিনলে, গিয়ে 120 টাকায় বিক্রি করলে, প্রফিট করলে 115%। আচ্ছা, তাহলে এটা কি ছিল আমার? এটা আমার কস্ট প্রাইস ছিল অলওয়েজ, এটা আমার অলওয়েজ সেলিং প্রাইস ছিল, এটা আমার অলওয়েজ প্রফিট ছিল। ওকে। তাহলে এবার আমি যখন এখানে এক্স ডিসক্লোজ করছি না, তাহলে এবার বলো তো এক্স ইকুয়াল টু কত? আমি প্রফিট বলে দিয়েছি, সেলিং প্রাইস বলে দিয়েছি, তাহলে এক্স ইকুয়াল টু কত? এই রকম সমস্যার সমাধানগুলোই আমি এই ফর্মুলার মাধ্যমে করার কথা বলছিলাম, যেখানে আমার কস্ট প্রাইস বলে দিয়েছে, গেন বা প্রফিট হলে কত মাস সেটা কত হবে, এটা এখানে বসিয়ে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, তাই না? এখানে গেন বা প্রফিট আর লস মানে লস বলতে বুঝতে পারছি। তো এখানে কস্ট প্রাইসের ফর্মুলা দেওয়া রয়েছে, সেলিং প্রাইসের ফর্মুলা দেওয়া রয়েছে, এগুলোর অ্যাপ্লিকেশন হবে এরকম। দেখো সেলিং প্রাইসের ফর্মুলা এখানে, গেনের সময় কত, লসের সময় কত, সব ফর্মুলা দেওয়া রয়েছে। আচ্ছা, লস পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করবে, গেন পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করবে, সমস্ত ফর্মুলাগুলো দেওয়া রয়েছে। ফর্মুলার অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ওকে, আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এইটাই আমি টোটাল বোঝাতে চাইছিলাম। ওকে, আর একবার বলতে হবে। ইয়েস নো কিছু একটা বলো, মানে যাদের আগেরবারে বেসিক্যালি প্রবলেম হচ্ছিল তাদের থেকে রিপ্লাইটা আশা করছি। বাকিরা থেকে গেলে আরেকবার সেকেন্ড টাইম বলার জন্য ইটস ভেরি গুড অলওয়েজ। ফর্মুলাটা কি বলবো? কৌশিক একটু ভয়েসে এসে বল, ফর্মুলাটা কি বলবো? সমস্যাটা হচ্ছে ওই বলছো তো যে মানে কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং, ওই যে 100 গুণ, মানে এটা একটু ফর্মুলায় এসো। ফর্মুলায় এলাম। হ্যাঁ, এই যে কস্ট প্রাইস ইকুয়াল টু 100 গুণ এসপি বাই 100 প্লাস গেইন পার্সেন্ট, এটা একটু বলো। ওকে, বলে দিচ্ছি। যে 100-র সাথে আমি সেলিং প্রাইস মানে 120 গুণ করছি, তার নিচে 100 যোগ গেইন পার্সেন্টেজ মানে 115 যোগ করতে হবে। আসছি এই স্লাইডটাতেই আমি এটা করিয়ে দিই।
ওকে, মনে কর যে কোন একটা জিনিসের কস্ট প্রাইস আমার এক্স হয়েছে, আমাকে এক্সটা বার করতে হবে, আর সেলিং প্রাইস বলে দিয়েছে 60 টাকা, আর তুই সেখানে 40% প্রফিট করেছিস। ওকে, 40% প্রফিট মানে, আচ্ছা পার্সেন্ট কথাটা আমরা এর আগের দিনে ডিসকাস করেছিলাম যে পার্সেন্ট কথাটার অর্থ হচ্ছে প্রতি 100-তে কত, রাইট? প্রতি 100-তে কত, অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে সেলিং প্রাইস, এই ফর্মুলাটাকেই যদি একটু অন্যভাবে লিখি দেখ, সেলিং প্রাইস বাই টোটাল প্রফিট, এখানে 100 প্লাস এখানে এই যে গেন আর লসের পার্সেন্টেজ, ঠিক আছে? মানে আমার যদি 40 হয়, আমার যদি টোটাল প্রফিট পার্সেন্টেজ এখানে 40 হয়, তার মানে তোর এখানে লেখা হবে যে 100 প্লাস 40, দ্যাট মিনস 140। অর্থাৎ তুই এখানে বেসিক্যালি প্রফিটটাকে দেখাচ্ছিস যে তোর প্রফিট 40% হয়েছে, অর্থাৎ 100-র উপরে তার মানে প্রফিটের এফেক্টটা, ঠিক আছে, মানে 100-র উপরে তার এফেক্টটাকে দিয়ে ভাগ করছিস বেসিক্যালি। 100-র উপরে তোর এফেক্টটা কত হচ্ছে, তোর যেহেতু গেন হয়েছে 40%, 40% যেহেতু গেন হয়েছে, তাই তোর এফেক্টটা এখানে পজিটিভ এফেক্ট হবে, তাই 100-র সাথে এটা যোগ হয়ে গিয়ে 140 হচ্ছে, অর্থাৎ এটা পজিটিভ এফেক্ট দেখাচ্ছে। ঠিক সেম জিনিস আমরা যদি লসের ক্ষেত্রে দেখি, তাহলে দেখ, মনে কর লসের ক্ষেত্রে কি হবে, লসের ক্ষেত্রে হবে 100 মাইনাস 40, অর্থাৎ এখানে হবে 60, ঠিক আছে? অর্থাৎ 100-এর উপরে এর এফেক্টটা কত, তোর যে পার্সেন্টেজ গেন বা লস হয়েছে তার এফেক্টটা কত হয়েছে। আবার এই একই কথা, এই যে একদিকে মানে তুই এই যে এফেক্টটা দেখাচ্ছিস, এই যে আমি এই এফেক্টটা দেখানোর কথা বললাম, এফেক্টটা দেখানোর কথা বললাম, এই এফেক্টটা দেখানোর জিনিসটাকেই আবার আর এক রকম ভাবে বলা যায়। কিরকম? যে তোর এখানে দেখ, এফেক্টের ফলে 100 প্লাস মাইনাস চেঞ্জ, বেসিক্যালি এটাই করেছি না, 100 প্লাস মাইনাস চেঞ্জ মানে প্রফিট হলে যোগ করব আর লস হলে বিয়োগ করব, এটাই তো এই দুটো ফর্মুলাতে ভালো করে বলা হয়েছে, খেয়াল করে দেখ, ঠিক আছে? আশা করি এবার তুই হ্যাঁ আশা করি এবার তুই বুঝতে পারছিস যে কিভাবে হ্যাঁ হ্যাঁ প্রফিট বা লসের এফেক্টটা কিভাবে পড়ছে বা কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাকে এখানে ডিনোট করা হয়েছে। এবার এভাবে কেন করা হয়েছে আমি আবার বলছি, যে তোকে কিন্তু পার্সেন্টেজ বার করতে বলা হয়েছে, অর্থাৎ তোকে এখানে প্রথমে দেখিয়ে দিতে হবে যে প্রতি 100-তে কত চেঞ্জ হয়েছে। অর্থাৎ তুই ঘুরে ফিরে এই কথাটা বলছিস যে আমার 60 টাকা প্রফিট হয়েছে, অর্থাৎ আমার 100 টাকায় বেড়েছে 60 টাকা, অর্থাৎ 100 টাকা থেকে বেড়ে হয়ে গেছে 160 টাকা, তুই এটা দেখাচ্ছিস। দেন 1 টাকায় কত বেড়ে হয়েছে, দেন তোর এক্স টাকায়, মানে এক্স টাকা মানে তোর অ্যাকচুয়াল কস্ট প্রাইসটা, ঠিক আছে? ঠিক কস্ট প্রাইসের টাকা থেকে বেড়ে তোর অ্যাকচুয়াল কত হচ্ছে, এই যে ফর্মুলাটার যে কাটা ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটাই কিন্তু এই ফর্মুলাটা রয়েছে, একটু ভালো করে বাড়িতে ঠান্ডা মাথায় করে দেখবি যে এই ক্যালকুলেশনটাই কিন্তু এখানে করা রয়েছে। এবার বলতে পেরেছি? হ্যাঁ দাদা, হ্যাঁ বোঝা গেছে। আসলে কথা আমি ঘাবড়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি যখন নিজে করতাম তখনও খুব ঘাবড়ে যেতাম, তো খুব কমন এটা। ওকে, আর কোনো কোয়ারি, কোনো জিনিস আর কিছু বোঝাতে হবে? আমি আশা করছি এটা আরেকবার কেউ বলবে, আরেকটু নাকি সবাই বুঝতে পেরেছো?
দেখো, বুঝতে না পারলে লজ্জা করো না, লজ্জা করলে বিপদ হয়ে যাবে। ওকে, তার মানে সবাই বুঝতে পেরেছো, দ্যাটস ফাইন। আমি আরো এখনো ওয়েট করবো, যদি বুঝতে না পারো অবশ্যই বলো। এনিওয়ে, বুঝতে পেরেছো বলেই মনে দাদা হচ্ছে। এই অঙ্কটা কি চেয়েছিলে গো? 196, এটা কি চেয়েছিলে? আমি তখন বুঝতে পারছিলাম না। আহ, বোঝাতে চেয়েছিলাম, এটা প্রথম প্রশ্নের উত্তর। 26% অফ দিয়ে কি বোঝাতে চেয়েছিলাম? বোঝাতে চেয়েছিলাম, এবার কি বোঝাতে চেয়েছিলাম সেটা একটা প্রশ্ন হতে পারে। যে আমি বললাম কোনো একটা জিনিসের দাম, মানে সেলিং প্রাইস বা মার্ক প্রাইস বা এমআরপি দেয়া রয়েছে 196, সেখানে দেখা গেল যে সেটা, তাই বলেছিলাম তো, হ্যাঁ। তো সেখানে তুমি 26% অফ দেবে, মানে তা এমআরপি এত দেয়া রয়েছে, তার উপর 26% ছাড় দিয়ে বিক্রি করবে, তো তাহলে দাম কত হবে, সেটাই চেয়েছিলাম। এনিওয়ে, আর কিছু? তাহলে পরের দিন আমরা এই ফর্মুলা গুলো থেকে আমরা একটু ডিটেলে আলোচনা করা শুরু করব। ফর্মুলার অ্যাপ্লিকেশন গুলো আমি দেখালাম, মানে একটা জাস্ট তোমাদের দেখালাম, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করো, এবং বাকিগুলো তো বলার জন্য, আবার গুছিয়ে বলার জন্য আমি আছি, বলে দেবো ঠিক সময়। কিন্তু সব থেকে ভালো, মানে একটা কথা আমি তোমাদেরকে একটু বলি যারা আছো, আহ, মানে এই যে আমি একটু আগে বোঝালাম, এই বোঝানোর মধ্যে যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা, বা এই যে তোমাদের বোঝার মধ্যে যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা, এটা কিন্তু তুমি, মানে আমার এই ক্লাসটা আমি রেকর্ড করে আজকে রাতে ইউটিউবে তোলার চেষ্টা করব, তুলে দেব, সেই ক্লাসটা 10 বার দেখেও আসবে না যতটা ক্লিয়ারিটি তোমার 10টা অঙ্ক নিজে কষে আসবে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে এতটা গুরুত্ব দিই কারণ আমি সেই পার্সনদের মধ্যে যারা অঙ্ককে ভয় পায়, পেতাম। ডেফিনেটলি এখন বেশ কিছু জিনিস খুব ভালো লাগে। তো যাই হোক, আহ, তো আমি যদি অঙ্ক প্র্যাকটিস করে এই জায়গাটায় আসতে পারি, কোনো একটা সহজ পরীক্ষায় মেন্স ক্লিয়ার করতে পারি, তো তাহলে তোমরা কেন পারবে না? নাথিং, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, সমস্তটা প্র্যাকটিস, এবং বিশ্বাস রাখো। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, যে গত পরশুদিন আমাদেরই এক মানে আগের ব্যাচ থেকে পড়তো, এ ব্যাচেও পড়ে, এরকম স্টুডেন্টের সাথে কথা হলো, যে তাকে দেখলাম যে ডেটা ইন্টারপ্রিটেশন দারুণ করছে, দারুণ। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি করে পারলি? বললো দাদা প্রথম দিকে ভয় পেতাম, তারপর প্র্যাকটিস করলাম, এখন ভালো লাগে, মানে তার ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আমার কাছে, যে এখন তার ভালো লাগে। এবার যে মুহূর্তে তার কোনো ওই জিনিসটা ভালো লাগছে, সেই মুহূর্তে কিন্তু তার কাছে আর জিনিসটা কখনোই কঠিন লাগবে না। কোনো অঙ্ক কঠিন থাকলেও তার যেহেতু ভালো লাগছে, তাই সে সেই ভালো লাগাটা দিয়ে অনেকটা সলভ করার পথে এগিয়ে যেতে পারবে। তো এইসব কথাবার্তা এই কারণেই বলছি, একটু প্র্যাকটিস করার জন্য মোটিভেট করতে চাইছি বেসিক্যালি। তো আশা করি মোটিভেট হবে, প্র্যাকটিসটা করবে। প্র্যাকটিস করার মেটেরিয়ালও বেশ খানিকটা দিয়েছি, আরো দিতে থাকবো, কালকে সকাল হলেই বাকিটা পেয়ে যাবে। এনিওয়ে, আর কোনো কোয়ারি থাকলে বলতে থাকো, আর কোয়ারি না থাকলে একটু একটু করে লেফট করতে থাকো। তারিয়া সাজ্জাদ একটু দাঁড়িয়ে যাবি তো, মানে লেফট করিস না তোরা। আচ্ছা লেফট হয়ে যা, এখানে আর সময় নেই, 3 মিনিট সময় আছে, সময় নেই, ফোন করে নেবো। হ্যাঁ কৌশিক বল, কিছু বলছিলিস? আর কারো কিছু জানার আছে? রাইট, চলো তাহলে আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর দ্য ডে, অ্যান্ড গুড নাইট এভরিবডি।